আসসালামু আলাইকুম বন্ধুরা, সকাল সকাল তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এই যে জায়গাটায় আমি হাঁটাচলা করছি, এই জায়গাটার নাম হচ্ছে হাড়োয়া স্টেশনের বাইরের পাটটা। এখান থেকে তোমাদের যারা বাইরে যায়, বোম্বে, দিল্লি, তামিলনাড়ু, যারা যেখানেই যেতে পারবে, এখান থেকে ট্রেন ধরে যেতে পারবে। ঠিক আছে, তো আমি আজকে তোমাদের একটা নতুন জিনিস শেয়ার করব, যা আগে কখনো দেখেছো বলে আমার তো মনে হয় না। ফুল ভিডিওটা দেখলে তোমরা সবই জানতে পারবে। আজকে আমি তোমাদের দেখাবো পায়ে হেঁটে হাড়োয়া ব্রিজ পার হওয়া। আমি হাড়োয়া স্টেশনের দিক থেকে হাঁটতে শুরু করে দিলাম। তো যেখান থেকে হেঁটে যাই সেই ফুটের ধারে অনেক অসহায় মানুষ দোকান লাগিয়ে বসে আছে মালপত্র বিক্রি করার জন্য। আর আমার সামনে যতগুলো লোক দেখছো, এনারা সবাই হেঁটে ব্রিজ পার হবে, তাই আমি এদের পিছন পিছন হাঁটতে শুরু করে দিলাম। তো বন্ধুরা, আমি এদের সাহসেই কিন্তু যাচ্ছি। একা যেতে গেলে একটা ভয় ভয় লাগবে। তোমরা যদি কোনো দিন হাঁটতে চাও তাহলে বুঝতে পারবে। এখন ব্রিজের উপরে ভীষণ জাম পড়ে গেছে। এই এতগুলো গাড়ি ব্রিজের উপরে জাম পড়ে গেছে কিসের জন্য, আমি একজনকে জিজ্ঞাসা করলাম। তো বলল যে আজকে হাটবার বলে ওই জন্য বেলা হলে জাম পড়ে যায়। তো যাই হোক, আমি হেঁটে ব্রিজের ওপারে যাব। তো তোমাদের সেটাই আমি দেখাবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগবে। তো এখন আমি ব্রিজের পুরো মাঝখানে আছি। তো মাঝখানে যখন আমি ব্রিজের আছি, তখন কিন্তু আমার একটা ভয় লাগছে। কিসের জন্য ভয় লাগছে তোমাদের বলে রাখি। ব্রিজটা যখন গাড়ি ঘোড়াটা চলে, ব্রিজের উপর দিয়ে বাসগুলো যখন চলে, গাড়িগুলো যখন চলে, তখন কিন্তু ব্রিজটা নড়ে। যদি তোমরা এই প্রমাণটা নিতে চাও, তোমরা এখানে ব্রিজের ওপর দিয়ে একদিন হেঁটে যাবে, তোমরা বুঝতে পারবে। তোমাদের ভয়ও লাগতে পারে। আমার তো ভয় লাগছিল, কিন্তু না, আমার সামনে অনেকগুলো লোক ছিল, পিছনে অনেকগুলো লোক ছিল, তার কারণে আমার ভয়টা একটু কম লাগছিল। আর আমি যথারীতি দিনের বেলায় ছিলাম, ওই জন্য ভয়টা আরও কম ছিল। যদি তোমরা কেউ রাত্রেবেলা সন্ধ্যের দিকে যদি হেঁটে যাও, তাহলে বুঝতে পারবে কতটা তোমাদের ভয় লাগতে পারে। তো দেখতে পাচ্ছ তোমরা, ব্রিজে প্রচুর জাম লেগে গেছে, ওই জন্য আমি ফুট দিয়েই হেঁটে যাচ্ছি। আমি প্রায় ব্রিজে তোমাদের সাথে গল্প করতে গেলে প্রায় এই 7 মিনিট মতো, 4 থেকে 5 মিনিট মতো লেগেছে আমার। ব্রিজটা হাঁটতে সময় লাগবে। আমি এখন মাঝখানের বর্তমানে মাঝ বরাবরই আছি। তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। আমি তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। তোমরা যদি ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট না করো, তাহলে এত কষ্ট করে ভিডিও বানানো আমাদের বেকার হয়ে যাবে। আর আজকাল ভালো ভিডিও মানুষ দেখে না, এটাই তার মানে প্রমাণ যে আমি ন্যাচারাল এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, কিন্তু এই ভিডিওগুলোর কোনো ভিউজই আসে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কতটা পথ হেঁটে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ, আমার পিছনে একটা লোক মাথায় করে ঝুড়ি নিয়ে যাচ্ছে। তারপর অনেক লোক আমার পিছন পিছন হেঁটে আসছে। তো তোমাদের একটাই কথা বলবো, তোমরা যদি কখনো হেঁটে মানে এই হাড়োয়া স্টেশনে আসো, একবার তোমরা হেঁটে যাবে, একবার হলেও হেঁটে যাবে, তাহলে তোমাদের অনুভূতিটা ভালো লাগবে। আর জীবনে যাই হোক, বিশ্বের নাম করা ব্রিজ, এরকম ব্রিজ আর একটাও নেই। তো সেই হিসাবে এই ব্রিজের উপর দিয়ে যদি তোমরা হেঁটে যাও, তাহলে তোমাদের একটা স্মৃতি হয়েও থাকতে পারে যে আমি হাড়োয়া ব্রিজের উপর দিয়ে হেঁটে পার হয়েছি। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি শিয়ালদার দিকে শিয়ালদার দিকে গঙ্গার পাড়ে লাস্ট খুঁটি তোমরা দেখতে পাচ্ছ, কলকাতা পুলিশ বলে লেখা আছে। তো আমি এর পাশ দিয়ে তোমার চলে যাব। আর মানে আমি ব্রিজটা পার হয়ে গেছি। এখন এই যে খুঁটিটা দেখছো, এই খুঁটির পিছনে হাওড়া ফুলের হাট। তোমরা যে হাওড়া যে ফুলের হাট নাম শুনেছো, সেই ফুলের হাটটা এখানেই কিন্তু বসে। তোমরা যদি কোনো সময় ফুল নিতে চাও, ফুল কিনতে চাও, তাহলে তোমরা সকাল সকাল চলে আসবে। হাটটা কিন্তু সকাল 7টার মধ্যে উঠে যায়। ঠিক আছে, তোমরা যদি কেউ ফুল কিনতে চাও, সকাল সকাল চলে আসবে, পেয়ে যাবে।